হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক ধরনের নতুন সবজি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো চাল কুমড়ো। আর এই চাল কুমড়োটা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এটাও লম্বা করে কেটেছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 2-3টে গোটা জিরে, আর অল্প পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ আর তেল নেব। এটাকে আমি কিভাবে রান্না করব আপনাদের একবার দেখিয়ে দিই। যারা এটা তৈরি করতে জানেন না তারা এইভাবে তৈরি করলে আপনারা সহজেই চাল কুমড়োটা খেতে পারবেন। আর এই কড়াইটা গরম হয়ে এসছে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এটা অনেকেই জানেন না যে সবজি হিসাবে খাওয়া যায়, এটা হয়তো মোরব্বা করতে হয়, অনেকেই জানেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এটা এত সুন্দর খেতে লাগে, সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি তো এটা প্রায় খেয়ে থাকি। আর এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে, জিরেটা গরম একটু লাল করে নেব। আর কাঁচা লঙ্কা 3টের মধ্যে দিয়ে দেব। দেখুন এটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যেন কোনোভাবেই কাঁচা না থাকে। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, একদমই নিরামিষ করতে চান, তারা এই পেঁয়াজটাকে বাদ দেবেন। এটা একদমই নিরামিষভাবে তৈরি করতে পারেন। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। যারা পেঁয়াজ পছন্দ করবেন না তারা দেবেন না, কিন্তু এই নিয়মে তৈরি করলে আপনারা এটাকে খেতে পারবেন। আর খুব সুন্দর খেতে হবে এটা। যারা নিরামিষ খাওয়ার পছন্দ করেন তারা অবশ্যই একবার এটাকে তৈরি করে দেখবেন। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি একদম পুরো ভাজি ভাজি করে নিচ্ছি। এটা লাল লাল হয়ে ভেজে এসছে। আর এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। আর এই মশলাগুলোকে আমি ভালো করে এই চাল কুমড়োর মধ্যে মিশিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। চিনিটা আমি চা চামচের হাফ চামচ দিয়েছি। আর দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এই লবণটা দেওয়ার ফলে এর মধ্যে একটু জল কাটবে, এটাকে আরও সুন্দরভাবে নাড়াচাড়া করা যাবে। একদম এটাকে আমি মশলাটার সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর কেমন সুন্দরভাবে এটা হয়েছে। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে বারবার আমার অসুবিধা হচ্ছে। এটা আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করেছি এই চাল কুমড়ো। এটা খুব খেতে ভালো লাগে। বাড়িতে একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না যে এই সবজিটা কত সুন্দর খেতে লাগে। আর একদম নিরামিষভাবে তৈরি করতে পারেন পেঁয়াজ ছাড়া। এর মধ্যে আমি কিন্তু কোনো আদা রসুন দিইনি। দেখুন এটাকে আমি জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর পুরো মশলাগুলো আমি কড়াইয়ের গা থেকে ধুয়ে একদম নামিয়ে দেব। গায়ের মধ্যে যেন মশলাটা না লেগে থাকে। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো 15 মিনিটের মতো। আর মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো, খুব জোরে দেবো না, তাহলে এই চাল কুমড়োটা সিদ্ধ হবে না, অথচ জলটা মরে যাবে। 15 মিনিট পর আপনাদের খুলে দেখাবো এটা কেমন হয়েছে। আর মাঝে আমি লবণটা দেখে নিয়েছি। এটা একদম হয়ে এসছে। এর মধ্যে অল্প পরিমাণে জল আছে, তার আগে আমি এটা নামিয়ে নিয়েছি ঢাকনাটা, কারণ দেখতে না পেলে পুরোটা নিচে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে নামিয়ে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ এটাকে রেখে দেবেন। আর ধীরে ধীরে এটাকে এই জলটাকে পুরো মারতে হবে, নাহলে কিন্তু চচ্চড়িটা ভালো লাগবে না। এই চাল কুমড়োর রেসিপিটা খুবই ভালো লাগে। এটাকে তৈরি করে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও অসাধারণ। যারা কখনোই চাল কুমড়ো খেতে জানেন না তারা একবার বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে এটা খেতে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে।